হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকের এই নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের টেলিগ্রাম মিনি বট তৈরি করা শেখাবো। যদি আমি আপনাদের ডেমো দেখাই তাহলে আপনি দেখতে পারবেন। আমার চ্যানেল চলে যাই সরাসরি। আসার পরে এখানে দেখেন এই বট আপনাকে বানানো শেখানো হবে। সম্পূর্ণ বট কীভাবে বানাবেন এই টিউটোরিয়াল আজকের এই ভিডিওতে দেখানো হবে। তাই ভিডিওটির একটি অংশ মিস করবেন না এবং পরবর্তী পার্ট মিস করবেন না। মিস করলে আপনার লস, বুঝতে পারছেন? কারণ বর্তমান ভাইরাল প্রজেক্ট কিন্তু এটি। এর জন্য সর্বপ্রথম আপনার সি প্যানেলে লগ ইন করতে হবে। এখন সি প্যানেল আপনি বা হোস্টিং কোথা থেকে পাবেন? ইনস্টা হোস্ট বিডি থেকে পাবেন। আপনি যদি সার্চ দেন ইনস্টা হোস্ট বিডি অথবা আমার ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে আপনি নিতে পারেন। এখান থেকে হোস্টিং অনেকগুলো প্যাকেজ রয়েছে, আপনি নিতে পারেন। আমি অলরেডি নিয়ে রেখেছি, তাই লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে। এখানে আমার ইমেল অ্যাড্রেসটি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনি দেখতে পারবেন এমন একটি পেজ। এখানে আপনার দেখেন লগ ইন টু সি প্যানেলে, এখানে যদি ক্লিক করেন লগ ইন হয়ে যাবে সি প্যানেলে। আপনার ডোমেন হোস্টিং এখানে পেয়ে যাবেন, এখান থেকে কিনে নিতে পারেন ইনস্টা হোস্ট বিডি। এবং এখানে আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। সর্বপ্রথম ফাইল ম্যানেজারে আসার পর পাবলিক HTML এবং আসার পর এখন আপলোডে ক্লিক করবেন। করার পরে একটি ফাইল পাবেন আমার থেকে। আপনি সে ফাইলটি, যে ফাইলটি পাবেন আমাকে ইনবক্স করলে আপনি পেয়ে যাবেন। এই ফাইলগুলো আপনার আপলোড করতে হবে। এখানে একটি ফাইল আপলোড করতে হবে, তাই মিডিয়া পিকারে ক্লিক করে আমরা আপলোড করে দিব। এখানে ফাইলটি সিলেক্ট করতে হবে। আমি ডাউনলোডে চলে যাব। ডাউনলোডে আসার পর টেলিগ্রামে চলে যাব, যেহেতু টেলিগ্রামে রাখা। এখানে খুঁজে নিব যে প্রজেক্ট বা পিএইচপি ফাইলটি আর কি, জিপ ফাইলটি এখানে আপলোড করে দেবে। দেখেন এই যে মনিটাকা আনজিপ, এটি আপলোড করে দিব। দেওয়ার পর ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর আপনার এটি এক্সট্রাক্ট করে দিতে হবে। এখানে এক্সট্রাক্টে ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। করার পর কিন্তু এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন আপনার আগে এটি ডিলিট করে দেবো, যে জিপ ফাইলটি আপলোড করেছিলাম সেটি ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনার এখন ব্যাক নেবেন। ব্যাক নিয়ে আপনার একটি ডাটাবেস তৈরি করতে হবে। এখানে দেখতে পারবেন পিএইচপি মাই অ্যাডমিন, মাই ডাটাবেস এবং ডাটাবেস উইজার্ড, এখানে ক্লিক করবেন। করার পর আপনার ডাটাবেস উইজার্ডে নিয়ে আসবে। এখানে একটি নাম দিতে হবে। ধরেন আমি দিয়ে দিচ্ছি বট, যেহেতু বট বানাচ্ছি তাই বট দিয়ে দিচ্ছি। কথার কথা আর কি। এখানে ডাটাবেস এগুলো আপনার মনে রাখতে হবে। ইউজার নেমটি আমি কপি করে নিচ্ছি। কপি করার পর এখন এখানেও বট দিয়ে দিচ্ছি, যেহেতু সেম ইউজার নেম দিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে আর কি। পাসওয়ার্ডও আমি সেটি দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ আধুনিক পি, পরে বট। এবং দ্বিতীয়টি তো পেস্ট করে দিয়ে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করার পর আপনি যদি এখানে ম্যাক অল দিয়ে ম্যাক চেঞ্জে ক্লিক করবেন, মানে অল দিয়ে সবগুলো সিলেক্ট করে সেভ করে দেবেন। আর এখন আপনার টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর আপনার এখন এখানে করতে হবে কি, আপনার ফাইল ম্যানেজারে যেতে হবে। এখানে দেখতে পারবেন পাবলিক HTML, এখানে যাবেন। যাওয়ার পর এখানে config.php এবং চেক মেম্বারশিপ, এগুলো দেখতে পারবেন। চেক মেম্বারশিপে ক্লিক করে এডিটে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে উপরে সার্চ দিবেন বট। দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন বট টোকেন। আপনার 32 নম্বর লাইন এবং 33 নম্বর লাইনে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বট টোকেন এখানে আছে। এখানে আপনার বট টোকেন দিতে হবে। এখানে আপনার যে টেলিগ্রাম বটটি তৈরি করবেন সেটি টোকেন দিতে হবে। এর জন্য সর্বপ্রথম আমরা কি করব, আমাদের যে টেলিগ্রাম আছে সেখানে চলে যাব এবং আমরা একটি বট তৈরি করে নিব বট ফাদার থেকে। যদি বট টোকেন তৈরি করতে না পারেন তাহলে আমার একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখতে পারেন। ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থাকবে, সেখান থেকে সরাসরি ভিডিওটি দেখতে পারেন। অথবা নিউ বটে আমি ক্লিক করে আপনাদের দেখাই দিচ্ছি। এখানেই নিউ বটে ক্লিক করে আপনার মনিটেক বট নাম দিয়ে দিচ্ছি এবং এখানে একটি ইউজার নেম দিতে হবে এবং শেষে বট লেখা থাকতে হবে, /bot।
এখানে দেওয়ার পর দেখেন বট টোকেন কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এবং এটি কপি করে নেবেন। কপি করার পর এখানে যে বট টোকেনটি রয়েছে এটি কেটে দিতে হবে। এটি সম্পূর্ণ কেটে দিবেন। দেখেন আমি সম্পূর্ণ কিন্তু কেটে দিয়েছি। এখন হচ্ছে আমি যেটি কপি করে এনেছি সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে আপনার এখানে সেভ বাটন দেখতে পারবেন, উপরে সেভ বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ক্লোজে ক্লিক করে ব্যাক নেবেন। নেওয়ার পর হচ্ছে এখানে config.php পাবেন। config.php এই অনেকগুলো ফাইল পাবেন, সবগুলো আপনি এডিট করতে হবে একটু একটু করে। এখানে হচ্ছে দেখেন ডাটাবেস ইউজার, আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটি এখানে দিতে হবে। এখানে হচ্ছে ইউজার নেমটি পেস্ট করে দিব এবং দ্বিতীয়টিতেও কিন্তু সেম, পাসওয়ার্ডও কিন্তু আমরা সেম দিয়েছিলাম এবং এখানে পাসওয়ার্ডটিও দিয়ে দিব এবং ডাটাবেস নেমও কিন্তু সেম দিয়েছিলাম, এই জন্য এটিও এখানে পেস্ট করে দিতে হবে। পেস্ট করার পর আপনার সেভ চেঞ্জে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ক্লোজ করে আপনারা দেখতে পারবেন স্টোর user.php, এটিও আপনার এডিট করতে হবে, এখানে ডাটাবেস অ্যাড করতে হবে। এগুলো কিন্তু না করলে আপনার বট চলবে না এবং কোনো কিছুই করবে না, ধরা গেলে ইউজারের নাম সহ এগুলো কিছুই করবে না, এগুলো তাই করতে হবে জরুরি। ভিডিও অনুসারে সবগুলো দেখে দেখে করে নেবেন, আমি সবগুলো করে নিচ্ছি আর কি। এখানে দেখে ভালো করে করবেন, কারণ একটু যদি আপনার এডিটে ভুল হয় তাহলে আপনার কিন্তু বটটি কিন্তু তৈরি হবে না এবং ইরর দেখাবে। এই জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনি দরকার হলে ফুল এইচডি দিয়ে দেখবেন। উপর যে ইউটিউবের সেটিং বাটন রয়েছে সেখানে আপনি এইচডি করে দেখতে পারবেন ভিডিওটি, এইচডি করে দেখবেন, কারণ যদি আপনি একটি ভুল করেন তাহলে আপনার বট কিন্তু তৈরি হবে না। এটি আপনি কেটে দেবেন। এখানেও সেম সেগুলো দিতে হবে, ডাটাবেস পাসওয়ার্ড, ডাটাবেস ইউজার, ডাটাবেস নেম, এগুলো দিয়ে আপনার মেক চেঞ্জে আর কি ক্লিক করতে হবে। এগুলো সব করে নেবেন দেখে দেখে ভিডিও অনুসারে। চেঞ্জে ক্লিক করে ক্লোজ করে দেবেন। এখানে দেখেন অ্যাডসেও পাবেন, মানে প্রত্যেকটি ফোল্ডারে আপনার config.php-তে এগুলো এডিট করতেই হবে আপনার। রেফারেও পাবেন, পরে হচ্ছে ইউজারেও পাবেন, উইন্ডোতেও পাবেন। উইন্ডোতে যদি ক্লিক করেন এখানেও আপনার config.php পাবেন। সম্পূর্ণ আপনাদের এডিট করে নিতে হবে। এখানে যে config.php আছে সবগুলোতে আপনি এডিট করতে হবে, আপনারা এডিট করে নেবেন। এখানে সবগুলো করা হয়েছে কিন্তু। এখন আমরা কি করব, php-my-admin দেখতে পারবেন, এখানে চলে যাবেন। আসার পরে একটু কিছুক্ষণ লোডিং নেবে, আপনার ডাটাবেসে নিতে অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখানে হচ্ছে আপনার বটে যে ইউজার নেম দিয়েছিলেন, এখানে যেই ডাটাবেসের ইউজার নেম দেওয়া হয়েছিল সেটি এখানে পেয়ে যাবেন এবং এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। করার পর চয়েস ফাইল ক্লিক করে মিডিয়া পিকারে ক্লিক করে আপনার আরেকটি ফাইল ছিল লগে, সেটি পেয়ে যাবেন। আমাকে ইনবক্স করলে পেয়ে যাবেন monitechDB.sql, এটি আপনার ইম্পোর্ট করে দিতে হবে। এখানে নিচে দেখতে পারবেন ইম্পোর্ট, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার কিন্তু ইম্পোর্ট হয়ে গেছে। আপনার ইম্পোর্ট হওয়ার পর এখন হচ্ছে নতুন একটি যদি আমরা পেজে যাই এবং গিয়ে আমাদের ওয়েবসাইটে সার্চ করি, দেখেন এখানে আনএবল টু ফেচ ইউজার ডাটা, মানে এটি হচ্ছে টেলিগ্রাম বটে আমাদের রূপান্তর করতে হবে। এই জন্য টেলিগ্রাম বটে চলে আসবেন। আসার পর এখানে মাই বট দেখতে পারবেন, যে বটটি তৈরি করেছেন এই বটটি সিলেক্ট করে নেবেন। এখানে আপনার সিলেক্ট করার পর বট সেটিং দেখতে পারবেন, এখানে আপনার বট সেটিংসে ক্লিক করবেন, দেন configure.mini অ্যাপ এখানে ক্লিক করবেন। করার পর ইনেবল মিনি অ্যাপ, ইনেবলে ক্লিক করার পর আপনার বলতেছে ইউআরএল দিতে, আমরা হচ্ছে এখানে একটি ইউআরএল দিতে হবে। দেখেন এখানে এইভাবে আপনার একটি ইউআরএল দিতে হবে, আমাদের সাইটের ইউআরএলটি আপনার দিয়ে দিতে হবে। এখানে আমরা একটি নাম দিয়ে দিচ্ছি, কাজ করে কিনা ওপেন, দেখেন কাজ করছে না, কারণ আপনার ইউআরএল দিতেই হবে। এখানে যে ওয়েবসাইটটি আমরা তৈরি করছি adunikpay.com-এ, আপনার সেই ওয়েবসাইটের ডোমেনের নামটি এখানে পাঠিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন তৈরি হয়ে গেছে। এখন আমরা বটে চলে যাব সরাসরি। বটে আসার পর হচ্ছে উপরে ক্লিক করে দেখেন ওপেন অ্যাপ,
সম্পূর্ণ কাস্টমাইজেশন দেখাবো, এই বটের কোনো চিন্তার কোনো কারণ নেই। এখানে দেখেন আমার টেলিগ্রাম ইউজার টেলিগ্রাম নাম এবং ব্যালেন্স আছে এবং ওয়াচ অ্যাডস, ব্যাক বাটন এবং ওয়ালেট, এখানে উইথড্র দেওয়ার অপশন রয়েছে, বিকাশ, নগদ, বাইন্যান্স সবগুলোই রয়েছে। এখানে আপনি চাইলে এডিট করতে পারবেন কোড এডিট করে। দেন এখানে রয়েছে ওয়াচ অ্যাডসে ক্লিক করে দেখেন মনিটরের অ্যাড কিন্তু এখানে শো করতেছে। এখানে আপনার কিভাবে মনিটর আইডি অ্যাড করবেন এগুলো সম্পূর্ণ দ্বিতীয় পার্টে দেখানো হবে। দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করবেন এবং এখানে চ্যানেলে এগুলো সব কিছু আর কি দেখানো হবে দ্বিতীয় পার্টে। তাই আমরা দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই নিয়ে আসবো, চিন্তার কোনো কারণ নেই। আপনাদের দ্বিতীয় পার্টে সম্পূর্ণ বট কাস্টমাইজেশন দেখাবো। এই ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকলে পরবর্তী ভিডিওটিও আপনি সম্পূর্ণ দেখবেন, কারণ এইগুলো জরুরি। এগুলো না করলে কিন্তু আপনার বট সম্পূর্ণ পরিপূর্ণ হবে না। তাহলে আজকের মতো ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি অন করে দিবেন।